এখন এই তাই না? হ্যালো, আরেকটা নাম হচ্ছে read underscore। এখন এই ডিরেক্টরি তৈরি করলো কে? রুট, তাই না? কিন্তু এই ডিরেক্টরি গুলো অ্যাক্সেস করবে কে? ওরাকল। ডিরেক্টরি গুলো অ্যাক্সেস করবে হচ্ছে ওরাকল। যে ওরাকল ওইনস্টল গ্রুপের প্রাইমারি মেম্বার, তাই না? ওইনস্টল গ্রুপ এর প্রাইমারি গ্রুপ হচ্ছে ওইনস্টল। তাহলে এই ডিরেক্টরি গুলোকে যেন অ্যাক্সেস করতে পারে খুব ইজিলি, এই জন্য পারমিশন দিতে হবে। তাহলে পারমিশন দুই ধরনের হবে, একটা হচ্ছে ওনারশিপ পারমিশন আর হচ্ছে রিড রাইট পারমিশন। রিড রাইট ওনারশিপ পারমিশনের ক্ষেত্রে ওনারশিপ পারমিশনটা দেওয়া হয় এরকম, ওনারশিপ পারমিশনের কারণ হচ্ছে c মাইনাস আর ওরাকল ডট ওইনস্টল। তাহলে এটা হচ্ছে ইউজার দিলে হয়, তাই না? এর মধ্যে যারা আছে সবাই পেয়ে যাবে। আরেকটা দিব ch নোট মাইনাস আর 75 ঠিক আছে? আমাদের পারমিশন দেওয়া হলো। নাও আমরা কার্নেল প্যারামিটার সেট করবো। এই কার্নেল প্যারামিটার গুলো লাগবে মূলত হচ্ছে ওরাকল ইনস্টল করার ক্ষেত্রে, যাতে করে লিনাক্স বুঝে যে এখানে ওরাকল ইনস্টল হবে। এখানে কিছু প্যারামিটার আছে, প্যারামিটারের ভ্যালুগুলো দিতে হয়। এগুলোর মিনিং বা এগুলো কেন দেবো এগুলো আমি এই মুহূর্তে বলতে পারবো না, বা আমরা কখনো এগুলো নিশ্চিত করে নাই, জাস্ট এইটাকে এক্সিকিউট করে দিই। তাহলে ফাইলটা হচ্ছে etc/ctl.conf। এই ফাইল ওপেন না করে আপনি এই ফাইলের মধ্যে এন্ট্রি দিতে হলে আপনি এভাবে মডিফাই করতে পারেন। ক্যাট দুইটা অ্যারো স্ল্যাশ এই ফাইলের মধ্যে হবে এন্ড অফ, মানে সবার শেষে হবে এই ভ্যালুগুলো ওখানে বসবে। মানে ফাইল ওপেন করার দরকার, আমরা ভিআই করে দিতে পারি অথবা এই কমান্ড চালায় দিতে পারি। মানে ওই ফাইল মডিফাই হয়ে গেছে। এখন এটাকে কারেন্ট সেশনে এটাকে পাওয়ানোর জন্য আপনি এই কমান্ডটা চালাবেন। তার মানে হচ্ছে রান্না ফলোইং কমান্ড টু চেঞ্জ দ্য কারেন্ট কার্নেল প্যারামিটার। কারেন্ট কার্নেল এখন তো অলরেডি তো ওএস হাত অবস্থা আছে, এই অবস্থায় এই প্যারামিটার ভ্যালুগুলোকে যেন সে পায়, এই কমান্ড দিলে সে পাবে। না আমরা শেল লিমিট ডিফাইন করে দেবো। শেল লিমিট মানে হচ্ছে আমরা যে ওরাকল ইউজার দিয়ে যে সে রিড করবে, রাইট করবে, এক্সিকিউট করবে, এটা একটা লিমিটেশন। এটা এই ফাইলের মধ্যে এন্ট্রি দিতে হয় etc/security-limit.config। এই কমান্ডটা চালালে এই ফাইলের মধ্যে এটা এন্ট্রি হবে। After the following lines, etc permanent login file on both node। এখানে both node কথা মানে হচ্ছে র্যাক এর জন্য। এই ফাইলের মধ্যে এই লাইন তো বাকি দুইটা আছে, এগুলো না দিলেও চলে। এটাতে মূলত র্যাক ইনস্টল করে দিচ্ছে, তা আমরা দিয়ে দিই। আমাদের মূলত কনফিগারেশন শেষ। রুট ইউজার দিয়ে আরেকটা কাজ করতে হবে ওদের ওরাকল ইউজার দিয়ে। ওরাকল ইউজার দিয়ে আমরা করবো এই কারণে যে ওরাকল যখন ইনস্টল করবো তখন কিছু এনভায়রনমেন্টাল ভেরিয়েবল লাগে। এই এনভায়রনমেন্টাল ভেরিয়েবল গুলো এই ড্যাশ প্রোফাইল এর মধ্যে বলে দিব, তাহলে এনভায়রনমেন্টাল ভেরিয়েবল গুলো সেট আপ হয়ে যাবে। যখনই ওরাকল ইউজারে ঢুকবো তখনই এনভায়রনমেন্টাল ভেরিয়েবল গুলো সেট হবে। তাহলে আমাদের কি কি লাগবে? মূলত
এখানে হোস্ট নেমটা দিতে হবে। তাহলে হোস্ট নেমটা একটু চেঞ্জ করে ফেলি। আমাদের হোস্ট নেম হচ্ছে DBA78। আমরা ডাটাবেজের নাম দিলাম ওয়ার্সকেল। Oracle underscore base হচ্ছে EC1 APP Oracle এই পর্যন্ত। হোম হচ্ছে এটা হচ্ছে গ্রিড হোম। গ্রিড হোম হচ্ছে 11.2.0 এরপর হচ্ছে গ্রিড আন্ডারস্কোর 1। এই ডিরেক্টরি অলরেডি আমরা তৈরি করেছি, তাই না? আর এটা হচ্ছে আমাদের ডাটাবেজ হোম। SID হবে ওয়ার্সকেল, ঠিক আছে? সো এন্ট্রি গুলো দিতে হবে কোথায়? মানে Oracle ইউজারে লগ ইন করে edit dot dash underscore profile, ঠিক আছে? এই ফাইলের মধ্যে দিতে হবে। তাহলে এটা Oracle ইউজারে লগ ইন করে, আর বাকি জিনিসগুলো পরে আমরা বলবো। তাহলে লগ ইন করবো su Oracle then vi dot dash profile, এরকম একটা ফাইল আছে। এই ফাইলের মধ্যে আমাদের লিখে দিতে হবে। ঠিক আছে? ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা এখনই বলে দিই। সেটা হচ্ছে Oracle এখানে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে ASM আর হচ্ছে ডাটাবেস। তাহলে ASM এবং ডাটাবেস রিয়েল সিনারিওতে যেটা হয়, এটা আলাদা আলাদা ইউজারে হয়। মানে ASM এর জন্য হবে গ্রিড ইউজার আর ডাটাবেজের জন্য হবে Oracle ইউজার। তাহলে আপনি যখন ASM এ ঢুকবেন তখন গ্রিড ইউজারে সুইচ করে ASM নিয়ে কাজ করবেন। আবার যখন ডাটাবেস নিয়ে কাজ করবেন তখন Oracle ইউজারে ঢুকে কাজ করবেন। কিন্তু আমরা এখানে করেছি কয়টা ইউজার? একটা ইউজার। তার মানে একটা ইউজার দিয়ে আমি ASM এবং গ্রিড কি বলে ডাটাবেস দুইটাই কন্ট্রোল করবো। সো আমাদের কি করতে হবে? মূলত হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল ভেরিয়েবল গুলোকে চেঞ্জ করে নিতে হবে, তাই না? তাহলে আমরা এনভায়রনমেন্টাল ভেরিয়েবল গুলোকে বারবার যদি চেঞ্জ করে নিতে চাই, তাহলে আমাদের Oracle হোম, Oracle SID, তারপরে Oracle সফটওয়্যার পাথ, এগুলো বারবার আমাদের এক্সপোর্ট করে করে চেঞ্জ করতে হবে। এটা না করে আমরা খুব ইজি ওয়েতে এটা ম্যানেজ করতে পারি। কিভাবে ম্যানেজ করবো? আমরা দুইটা ফাইল করবো এই হোম আন্ডারস্কোর Oracle এই ডিরেক্টরির মধ্যে। একটা ফাইলের নাম হবে grid underscore env, আর একটা ফাইলের মধ্যে হবে db underscore env। আমরা যখন বলবো grid underscore env এক্সিকিউট করবো তখন এই ভ্যালুগুলো সেট হয়ে যাবে। আবার যখন db underscore env বলবো তখন এই ভ্যালুগুলো সেট হয়ে যাবে। তাহলে আমাদের অনেকগুলো প্যারামিটার, অনেকগুলো এনভায়রনমেন্টাল ভেরিয়েবল আমাদের লিখে সেট করতে হবে না, ইজিলি আমরা এটা ম্যানেজ করতে পারবো। তাহলে আমাদের এই Oracle underscore home ডিরেক্টরির মধ্যে আমরা দুইটা ফাইল বানাবো। একটা ফাইলের নাম হচ্ছে grid underscore env আর একটা ফাইলের নাম হচ্ছে db underscore env। একজন ইউজারই যেন দুইটা জিনিসকেই কন্ট্রোল করতে হবে। জাস্ট এনভায়রনমেন্টাল ভেরিয়েবল গুলো চেঞ্জ হয়ে যাবে, জাস্ট এটাকে এক্সিকিউট করবি। তাহলে আমরা এখন আছি হোম আন্ডারস্কোর Oracle এই ডিরেক্টরির মধ্যে। এখানে একটা ফাইল বানাই। আমরা যদি বলি vi grid underscore env, তাহলে কি হবে? grid underscore env নামে একটা ফাইল তৈরি হবে। তাহলে দেখেন এখানে কি আছে? Oracle হোম, গ্রিড হোম, তারপর Oracle SID হচ্ছে প্লাস ASM, তারপরে লাইব্রেরি পাথ কি, ক্লাস পাথ কি, এগুলো করে দেওয়া। ঠিক আছে? আরেকটা ফাইল হচ্ছে db underscore env। db underscore env এর মধ্যে আমরা ইন্টিগ্রেট হচ্ছে। ঠিক আছে? এখানে দুইটা ফাইল হয়েছে। একটা ফাইলের নাম হচ্ছে grid underscore env আর একটা ফাইল হচ্ছে db underscore env। কিন্তু এই ফাইলের ওনারশিপ পেয়েছে Oracle এবং Winstone, কিন্তু এক্সিকিউশন পারমিশন পায় না। তাহলে এক্সিকিউশন পারমিশনটা দিয়ে দিই chmod 777 grid underscore home।
বাচ্চাটা রয়েছে মানে কালকে 3টা পর্যন্ত দেখছি টিভির মধ্যে। দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ মানে হচ্ছে দেখেন এখানে আগে এটা ছিল হচ্ছে এরকম আর ডাব্লিউ মানে রাইট আর আর মানে রিড। তাহলে প্রথমে এটা হচ্ছে ইউজারের জন্য, পয়েন্ট হচ্ছে গ্রুপের জন্য, পয়েন্ট হচ্ছে আদার্সের জন্য। তো এখন সবগুলোর জন্য পেয়েছে না, এবং কালারও চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস খেয়াল করেন, vi ডট ব্যাশ প্রোফাইল, এই ব্যাশ প্রোফাইলের মধ্যে দেখেন এখানে বলছি ডিবি। আমরা যদি ডিবি দেই, এখানে এলিয়াস করে যদি ডিবি দেই, তার মানে হচ্ছে সে ডিবি এনএস ফাইলটাকে রান করবে। আর এখানে যদি আমরা দিই এসএম, তার মানে সে গ্রিন এনএস করে ফাইলটাকে রান করবে। তার মানে আরো ইজিলি এই ফাইলগুলোকে রান করবে। আমরা এসএম বললে ওই ফাইলটাকে রান করে দিবে, তার মানে হচ্ছে এই এনভায়রনমেন্টাল ভেরিয়েবল গুলো চেঞ্জ হয়ে গেল। তো যাই হোক, এটা আমরা ইনস্টলেশনের পরে বুঝতে পারবো। তাহলে আমার ইনস্টলেশনের জন্য যে প্রিরিকুইজিট, সেই প্রিরিকুইজিট গুলো কনফিগার করা হলো। নাও আমরা এখন ইনস্টল করবো। তাহলে ইনস্টল করতে হলে আমাদের কি লাগবে? সফটওয়্যার লাগবে না? সফটওয়্যার লাগবে তো। কিন্তু তারা বললো কোথা থেকে উঠতে গেছে? এই যে জীবিত। হ্যাঁ, জীবিত জীবিত উঠতে গেছে। আর কি উঠছে না, পাইপের মধ্যে দিয়ে উঠতে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাত্র পাওয়া জীবিত শিশু শিশু তাহলে নিয়ে যেত ওই বিভিন্ন কারণ আমার কনফিগারেশন যেগুলো হয়েছে এগুলো যদি ঠিকঠাক মতো না হয়, আমি ইনস্টল করলাম, এরপরে যখন মেশিন রিবুট দেবো তখন রিবুট যদি না হয় ঝামেলা না। তো এটা আপনি যেহেতু কার্নেলের ভ্যালু চেঞ্জ করেছেন, অনেক ফাইলের মধ্যে আপনি এডিট করেছেন, তো আরেকবার রিবুট init